নমস্কার সবাইকে এলটিভি বাংলার পক্ষ থেকে। আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব বিটকয়েন এবং ইথেরিয়ামের যে মুভ এই কদিনে এসেছে সে ব্যাপারে। এবং আমি আমার যদি আপনারা যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন প্লিজ দেখবেন, রিকোয়েস্ট। কারণ একটা ভিডিও আরেকটা ভিডিওর সাথে লিঙ্ক থাকে এই কারণে বলছি, কারণ আগের ভিডিওটিতে যে ফিউচার প্রেডিক্ট করেছিলাম যে এইখান থেকে মার্কেট এইখানে নেক্সট মুভ এটা হতে পারে, সেটা আপনাদের দেখার জন্য আপনাদের সেই ভিডিওটি দেখা দরকার। যে এই ভিডিওটিতে বলেছে যে মার্কেট এখান থেকে এই মুভ আসতে পারে এই জায়গা থেকে, ঠিক আছে? মানে নেক্সট ট্রেড কোথা থেকে হতে পারে সেই ব্যাপারে আলোচনা করা হয়ে থাকে। যেমন এই ভিডিওটিতেও আলোচনা করা হবে নেক্সট ট্রেড কী হতে পারে। বিটকয়েন, বেশিরভাগ আমি বিটকয়েনই ব্যবহার করি, তো ইথেরিয়ামেও আমি চোখ রাখি, গোল্ডেও চোখ রাখি, কিন্তু মেন ফোকাস থাকে আমার বিটকয়েনে। তো যাই হোক, লাস্ট আমরা এই ট্রেডের ব্যাপারে আলোচনা করেছিলাম। এই যে তীর চিহ্নটা এখন হাইলাইট হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত ট্রেডের আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে মার্কেট এই যে এখান থেকে এত বড় বড় ফল দিচ্ছে, যাচ্ছে এই জোনে যাচ্ছে গিয়ে ফল বিয়ারিশ মুভ দিচ্ছে, এখান থেকে যাচ্ছে শার্প বিয়ারিশ মুভ দিচ্ছে, কিন্তু এই পর্যন্ত বা এই মুভ আমি বলেছিলাম যে এই মুভ এই পর্যন্ত এখন এখানে থেমে থাকবে না, মার্কেট যাবে উপরের দিকে। কারণ কোথাও না কোথাও মার্কেটের 4 ঘন্টার যে পিওয়াই জোন, ফার্স্ট পিওয়াই জোন, সেই জোন এখনও আসেনি। তো মার্কেটের এখনও বুলিশ মুভ বাকি আছে। মার্কেট চাইলে মিনিমাম নম্বর 1 পিওয়াই পর্যন্ত যেতে পারে, যেটা আমি জুম করে দেখাবো। আচ্ছা, এইসব তাহলে এই এই যে নম্বর 1 পিওয়াই দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম কয়েকদিনের আগের ভিডিও বা আগের যে ভিডিওগুলো তাহলে সেগুলোতে আমি প্রত্যেকটিতে আলোচনা করেছিলাম যে মার্কেট যে বটম লাগিয়েছে সে বটম থেকে এই জোন পর্যন্ত আসবে, মিনিমাম। এর থেকেও উপরে যেতে পারে, কিন্তু এখান থেকে বিয়ারিশ মুভ দেওয়ার সম্ভাবনা 50%, 70%, 50%, 60% থাকে। এখান থেকে বিয়ারিশ মুভ আবার ডাউন সাইডের মুভ আবার চালু হবার, ঠিক আছে? যারা সুইং ট্রেড করে, বড় পয়েন্ট ক্যাপচার করতে যায়, 5,000, 6,000, 10,000 পয়েন্টে ক্যাপচার করতে যায়, তাদের জন্য বলছি যে এই পয়েন্টই ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এখানে দেখা যাচ্ছে যে 4 ঘন্টার পিওয়াই এর মধ্যেও 15 মিনিটের জোন আছে, এবং সেই 15 মিনিটের জোনকেও মার্কেট টাচ করেছে। তো বিয়ারিশ মুভ আসতে পারে, কিন্তু যদি না এখান থেকে বিয়ারিশ মুভ আসে ফ্রেন্ডস, তাহলে মার্কেট কিন্তু একদম যে টপ থেকে মার্কেট যে নিচে আসা চালু করেছিল 1,24,000 4H হায়ার হাই, এই জায়গা থেকে কোথাও না কোথাও আমি যদি ক্রস বার রাখি, আবার সেই নিউ হাইয়ের কাছাকাছি এই যে অর্ডার ব্লক দেখা যাচ্ছে বর্তমানে, এই রেড জোন, এইখান থেকে মার্কেট রিভার্স হতে পারে। পয়েন্টটা আমি বলে দিচ্ছি, 1,24,000 যে হাই লাগিয়েছে, হাই থেকে মার্কেট ফল হওয়া শুরু করেছে। তো আমরা তো এটা জানলাম যে আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলছে, বা আমার অ্যানালাইসিস সঠিক, সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু ট্রেড কিভাবে আমরা তো লাস্ট এই পর্যন্ত দেখেছিলাম, এই মুভ এসেছিলো এই পর্যন্ত দেখেছিলাম, আমি এইখানে প্রফিট বুক করেছিলাম। যদি ভালো করে তীর চিহ্ন প্রথমে এটা দেখে দিই যে কোথা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই জোনটি ওয়ান ডের অর্ডার ব্লক ছিল, 1 ডে টাইম ফ্রেমের। এই জোনে মার্কেট আসার পরে 15 মিনিটে যখন এই জোনে টাচ হবার তখন থেকেই আমি বলছিলাম যে মার্কেট কোথাও না কোথাও এখান থেকে হালকা বুলিশ মুভ দেবে। বুলিশ মুভ কোথা পর্যন্ত দেবে? 4 আওয়ারের পিওয়াই পর্যন্ত। বলতে গেলে সুইং ট্রেড বলতে গেলে, বা সেটা বলতে গেলে আমরা যদি এই জোন থেকে
এখন পর্যন্ত মুভটা যদি আমরা মেজারমেন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে কত পয়েন্টের মুভ হয়েছে। 9000 পয়েন্ট, 9000 9,500 পয়েন্ট সামথিং মুভ হয়েছে মার্কেট। তো ডাইরেকশান যখন ক্লিয়ার থাকে হায়ার টাইম ফ্রেম অনুযায়ী, তখন মার্কেটের সাইকোলজি যখন বোঝা যায়, মানে কেউ বুঝতে চেষ্টা করে বা বুঝতে পারে ধীরে ধীরে, তখন কিন্তু তার অটোমেটিক ট্রেড ভালো হয়ে থাকে। এই যতগুলো আপনারা তীর চিহ্ন দেখছেন ততগুলো ট্রেড আমি প্রেডিক্ট করেছিলাম এবং তারপরে ঘটেছে। এই যে তীর চিহ্ন, এটি দেখছেন, এগুলো সব আমি প্রেডিক্ট করেছিলাম আগে, মানে প্রি ভিডিওতে আমি প্রেডিক্ট করি এবং তারপরে ফলাফল হলে আমি অ্যানালাইসিস ভিডিও প্রেডিক্ট করি। দেখতে পাচ্ছেন এগুলো সব আমি প্রেডিক্ট করেছিলাম, সবই আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে না হলে পোস্টের মাধ্যমে পোস্ট করি। তো এবারে আসি, এইখানে আমি এই জোনটি ড্র করার এটি কারণ হচ্ছে মার্কেট অর্ডার ব্লক থেকে অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট যাতায়াত করে, এটুকু জিনিস আপনারা মাথায় ঢুকিয়ে নেন। মানে একটা পিওয়াই থেকে আরেকটা পিওয়াই পর্যন্ত মার্কেট যাতায়াত করে। এর মাঝে আমরা স্ট্রাকচার ম্যাপিংয়ের মাধ্যমে আমরা সেটিকে আরও ইজিভাবে ব্যবহার করি, কারণ স্ট্রাকচার ম্যাপিং আমাদের বলে দেয় ট্রেন্ড কি চলছে, ঠিক আছে, কোন সাইডের ট্রেড নিলে আমাদের সুবিধা হবে। যেমন এখানে বুলিশ স্ট্রাকচার আছে, বুলিশ স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের শর্ট টাইমে মানে বিয়ারিশ মুভ ছোট ছোট মিলবে, কিন্তু বুলিশ মুভ বড় বড় মিলবে। তো স্ট্রাকচার ম্যাপিং আমাদের বলে যে কোন ট্রেন্ডে আমাদের বেশি প্রফিট হতে পারে। এমনটা নয় যে বুলিশ ট্রেন্ড চলছে আমরা বিয়ারিশ ট্রেড নিতে পারি না, আমরা নিতে পারি, কাউন্টার ট্রেন্ড হিসাবে নিতে পারি, কনফার্মেশনের সাথে নিতে পারি। এসএমসির এটাই সুবিধা যে কোনো দিকে মুভ করলেও আমরা সেটিকে ক্যাচ করতে পারি। যে এমনটা নয় যে এলটিপি ক্যালকুলেটরের মতো যেটা আগে প্রসেস আমরা ব্যবহার করতাম ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে, যে বিপরীত মুভে আমরা ট্রাই করতে পারি না, পারমিশন থাকে না। তো এখানে প্রফিট বুক করার এই জন্য কারণ এইখানে একটা অর্ডার ব্লক ছিল, ভ্যালিড অর্ডার ব্লক, যেটা 15 মিনিটেও ছিল, 30 মিনিটেও ছিল, 1 আওয়ারেও ছিল। তো কোথাও না কোথাও মার্কেট আর আমাদের টার্গেট ছিল তার একটু উপরে। তো দেখা যাবে যে আমি রিস্ক নিতে যাব, আমার যেহেতু একটি অর্ডার ব্লক আছে, আমি ধরে নিন এই পর্যন্ত মুভ হয়নি, এই পাশের এই মুভটা হয়নি, এখান থেকে এই পাশের এই মুভটা হয়নি। সরি বন্ধুরা, শরীরটা সাথ দিচ্ছে না, শরীরটা একটু খারাপ, কিন্তু যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই অনেক বড় ভিডিও হয়ে যেতে পারে, যার কারণে আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আমরা এই 3 মিনিটের এইখান থেকে এই তীর চিহ্ন অতটা মুভ আমরা ক্যাপচার করেছি, প্রেডিক্ট করেছিলাম, ক্যাপচার করেছিলাম। আমাদের টার্গেট ছিল এই সব সময় যে হাই লাগিয়ে থাকে সেই হাই পর্যন্ত, ঠিক আছে। তো এখান থেকে আমার প্রফিট বুকিং করার পরে মার্কেট এখান থেকে শার্প ফল মুভ দিয়েছে, এই মুভ এই জোন টাচ করে এখানে প্রফিট বুকিং হয়েছিল আমার, এখান থেকে এই পর্যন্ত আবার শার্প ফল দেয়, এখান থেকে আবার শার্প ফল দেয়, ঠিক আছে। তো দেওয়ার পরে এখান থেকেই কেন মার্কেট উপরে গেল, কারণ এখানে দেখা যাবে যে একটি অর্ডার ব্লক ছিল, ঠিক আছে, অর্ডার ব্লক ছিল, সেটিকে টাচ করে ফাইনাল যে টার্গেট হয় সেই টার্গেট আমাদের দিয়েছে এবং টার্গেটের থেকে উপরে গিয়েছে মার্কেট। আচ্ছা, এবারে আমরা তাহলে এই যে ফল ক্যাপচার, এই ফল মানে এই যে বেয়ারিশ মুভ কি আমরা তাহলে ক্যাপচার করতে পারতাম? জি, বেয়ারিশ মুভও আমরা ক্যাপচার করতে পারতাম। আপনারা যদি দেখেন, আমি কোথাও না কোথাও 3 মিনিটে যাচ্ছি, এবারে আমরা ডেট 9 সেপ্টেম্বর, ঠিক আছে, আমরা 3 মিনিটে যাচ্ছি। যদি মার্কেটে মানে কি বলে, যদি ক্যান্ডেল অ্যাভেলেবল থাকে তাহলে আমরা এই জায়গাটা না সরি নিচে এই জায়গাতে সবসময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, মার্কেট যে লেভেল আপনি ড্র করেছেন অর্ডার ব্লক এফপিজি
পিওয়াই যে শর্টকাটে যে পিওয়াই আপনি ড্র করেছেন সেই পিওয়াই মার্কেটকে যেতে দেবেন। যেতে দেওয়ার পরে কি হবে, সেখানে গিয়ে আপনারা মার্কেট শিফটের এমএসএস হওয়ার অপেক্ষা করবেন। এক্ষেত্রে লাস্ট পুল ব্যাক এই জায়গাতে কোথাও না কোথাও মার্কেট নিয়েছে, এটি এমএসএস পয়েন্ট হয়েছে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পিওয়াইয়ে টাচ করলে নয়, পিওয়াইয়ের মধ্যে কিছুটা সময় কাটাইয়ে বা মোটামুটি পিওয়াই জোনে গেলে তারপরে এমএসএস হওয়ার জন্য দেখতে হবে। এমএসএস হয়েছে এখানে, এমএসএস হওয়ার পরে তারপরে দেখা যাবে যে আমাদের কি দরকার, আরও একটু কনফার্মেশন দরকার, যার কারণে আমরা ইন্ডুসমেন্টের জন্য অপেক্ষা করব। ইন্ডুসমেন্ট কোথাও হয়েছে, এখানে হয়েছে, এই যে ব্ল্যাক কালারের লাইনটি, এখানে ইন্ডুসমেন্ট হয়েছে। ইন্ডুসমেন্ট, এমএসএস এই সব কিছুই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যখন আপনারা ভ্যালিড পুলব্যাক বের করা শিখে যাবেন। বিশেষত আজকের ভিডিওটিতে আপনারা এই যে ট্রেডগুলো আলোচনা করব সেগুলোতে আপনারা কতটা নিখুঁতভাবে পুলব্যাক মানে লক্ষ্য করতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন, ইম্পর্টেন্স বুঝতে পারবেন, যদি বোঝাতে পারি আমি আশা করি। তো দেখা যাচ্ছে যে মার্কেট এখানে এসেছে, ইন্ডুসমেন্ট নিয়েছে। ইন্ডুসমেন্টের পরে আমাদের এরিয়া কোনখানে থাকে, কোনখান থেকে মার্কেট রিভার্স হতে পারে, এই ইন্ডুসমেন্ট থেকে এই টপ পর্যন্ত এই জায়গা, ঠিক আছে। এখানের ক্ষেত্রে এই যে আমরা 1 আওয়ারের যে অর্ডার ব্লক ড্র করেছি তার হাইয়েস্ট পর্যন্ত, মানে তার পুরো হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত সীমানা তৈরি হয়েছে। এই সীমানার মধ্যে আমাদের কি খুঁজতে হবে, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, এফপিজি হ্যান ত্যান খুঁজতে হবে। সেটা কত, লো টাইম ফ্রেমে, মানে আমরা 3 মিনিটে এখন আছি, 15 মিনিটে অর্ডার ব্লকে ধরেন পৌঁছে গেছে, এখানে এবারে 3 মিনিটে আমরা চলে এসেছি। 3 মিনিটে এসে এসব কিছু আমরা দেখছি। এখানে এসে আমরা যদি দেখি যে এই যে ছোট্ট একটি রেড জোন আমরা ড্র করেছি, এটি কি হচ্ছে, এটি অর্ডার ব্লক 3 মিনিটের। ইন্ডুসমেন্ট কোথায় হয়েছে, ইন্ডুসমেন্ট এখানে হয়েছে, তার নিচে ব্ল্যাক কালার লাইনটা। তো এইখানে আসার পরে কাছাকাছি ওটি একটি পয়েন্ট ছিল, সেটিকে মার্কেট রেসপেক্ট করে এবং মার্কেট ফল দেয়। আমরা যদি রিস্ক রিওয়ার্ডের দেখি কত পয়েন্ট রিস্ক রিওয়ার্ড এসেছে, এই জোনে আর কনফার্মেশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। 3 মিনিট যে লো টাইম ফ্রেমে যে জোন হবে সেই জোনে আর কনফার্মেশনের দরকার নেই, কারণ ওটা অলরেডি আমার হায়ার টাইম ফ্রেম তারপর লোয়ার টাইম ফ্রেম শিফট হয়েছে। আমাদের নেক্সট যেহেতু এটা কাউন্টার মানে বিপরীত ট্রেন্ডের বিপরীতে আমরা ট্রেড নিচ্ছি, সেহেতু আমরা কাছাকাছি কোনো অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো পর্যন্ত, মানে নেক্সট ডিমান্ড জোন পর্যন্ত, যদি বিয়ার স্ট্যান্ড নেই নেক্সট ডিমান্ড জোন কোথায় আছে খুঁজে সেই পর্যন্ত আমরা টার্গেট নিয়ে বেরিয়ে যেতে পারি, বা 1:3 আমরা বেরিয়ে যেতে পারি, মিনিমাম 1:3। কিন্তু এখানে দেখেন আমরা যদি এই ট্রেডটি এন্ট্রি করতাম, এটি কাউন্টার ট্রেড, ট্রেডের বিপরীত ট্রেড, কিন্তু এই ট্রেডে দেখা যাবে যে 14 পয়েন্ট রিস্ক রেশিও বেরাচ্ছে, ঠিক আছে। তো এটি একটি ট্রেড ছিল। আর এই ট্রেডটি তো আমাদের কন্টিনিউ হিসাবে ট্রেডই ছিল, এর মাঝে মার্কেট অনেক টাইম লাগাবে, যার কারণে আমরা ট্রেডটি এই জোনে বুক করেছিলাম। কিন্তু এই ট্রেডটি অ্যাকচুয়ালি এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল, ঠিক আছে। তারপরে এক্সট্রা মুভ মার্কেট দিবে কিছুক্ষণ, ট্রেন্ড কন্টিনিউ করতে হলে ব্রেকআউট করবে, এই করবে। চাইলে আমরা এই কন্টিনিউ ট্রেন্ডকেও আমরা সাথে নিয়ে চলতে পারি, যতক্ষণ না নেক্সট ইন্ডুসমেন্ট হয়, বোঝাতে পারছি নিশ্চয়ই, নেক্সট হাই কনফার্ম হয় যতক্ষণ না, ততক্ষণ আমরা ট্রেডকে ট্রেলিং এসএলের মাধ্যমে শিফট করে 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 যেতে পারি। কিন্তু মেজর ট্রেড ওই পর্যন্ত থাকবে, ঠিক আছে। এরপরে আমরা যাব, এই পর্যন্ত আমরা কভার করলাম, আর এটিকে আমরা ডিলিট করে দেবো। এরপরে আমরা একটু নিখুঁতভাবে দেখার চেষ্টা করবো, এই তীর চিহ্নটাকে একটু পেছাবো। এগুলো সব অর্ডার ব্লক, 1 আওয়ারের অর্ডার ব্লক। আর আপনারা জানেন যে আমি 15 মিনিটে শুধুমাত্র অর্ডার ব্লক ড্র করতাম, কিন্তু 15 মিনিটের অর্ডার ব্লক ড্র করলে মার্কেট কি করে,
তো মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করেছে। ব্রেক অফ স্ট্রাকচার কী হয়েছে, এই ক্যান্ডেলে কোথাও না কোথাও মার্কেট বডি ক্লোজ করেনি ব্রেক অফ স্ট্রাকচারে, যার কারণে আমরা নেক্সট ক্যান্ডেলে নেক্সট যে ক্যান্ডেলটি আমাদের বডি ক্লোজ করেছে সেই ক্যান্ডেলটি আমাদের ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম করেছে। ঠিক আছে, ঠিক আছে। আর ব্রেক অফ স্ট্রাকচারের পরে আমাদের কি খুঁজতে হবে, হায়ার হাই খুঁজতে হবে। হায়ার হাই খোঁজার জন্য আমাদের কি দরকার, ভ্যালিড পুলব্যাক, ফার্স্ট ভ্যালিড পুলব্যাক। ঠিক আছে, ভ্যালিড পুলব্যাক কোনটা, এইখানে এটি ভ্যালিড পুলব্যাক হলো কেন, আমরা যদি দেখানোর চেষ্টা করি, এটাকে আপনারা ভালো করে দেখবেন বা নিখুঁতভাবে দেখবেন। ভিডিও বর্তমানে 15 মিনিটের হয়ে গেছে অলরেডি, তো ভিডিও হয়তো অন্যান্য ভিডিওর মতো এটিও লম্বা হবে। আমি যদি দেখাই, এই ক্যান্ডেলটি হাইয়েস্ট ক্যান্ডেল, আচ্ছা এটি হাইয়েস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পিছনে পিছনে আমরা লেফট সাইডে আসবো। লেফট সাইডে কি দেখব, লেফট সাইডে দেখব যে কোনো ক্যান্ডেলের লো কি কোনো ক্যান্ডেল নিয়েছে, সেই জায়গাটা আমরা প্রথমে বের করার চেষ্টা করব। আমরা যদি পিছনে লেফট সাইডে এইটি লেফট সাইড, এই পাশের মুভ এখনও কমপ্লিট হয়নি, এই পর্যন্তই মার্কেট হয়েছে ধরে নেন। এটি হাইয়েস্ট ক্যান্ডেল, এর পিছনে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পিছনে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, দেখা যাবে যে এই ক্যান্ডেল বা এই ক্যান্ডেলের লোর নিচে উইক এই ক্যান্ডেলটি গিয়েছিল। তাহলে এটিকে আমরা যদি হাইয়েস্ট ক্যান্ডেল ধরি, তাহলে এর লো যদি এই ক্যান্ডেলটি নিয়ে নেয়, তাহলে কি হলো মার্কেট, তাহলে কিভাবে মুভটা দিল, এইভাবে উপরে গেল, গিয়ে এইভাবে নিচে এসে উপরে গেল, মানে এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নিয়েছে মার্কেট। তো এইখান থেকে এইভাবে একটা পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক হয়ে দাঁড়াচ্ছে এই জায়গাটি। হ্যাঁ, এই পয়েন্ট যদি না থাকতো, এই ক্যান্ডেল যদি না, এই রেড ক্যান্ডেলের কথা আমি বলছি না, রেড ক্যান্ডেলের পরে যে গ্রিন ক্যান্ডেলটি, ওই ক্যান্ডেলটি লিকুইডিটি নিয়েছে, ওই ক্যান্ডেলটি ইনডিউসমেন্ট পয়েন্ট। কেন এটি ইনডিউসমেন্ট পয়েন্ট, কেন তার রেড ক্যান্ডেলটি ইনসাইড বার, রেড ক্যান্ডেলটিকে আমরা ধরছিই না, আমাদের হিসাবের মধ্যে ধরছিই না, আমরা ধরছি তার আগের গ্রিন ক্যান্ডেল এবং তারপরে নেক্সট গ্রিন ক্যান্ডেলটিকে আমরা ধরছি। এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের লোকে নিয়েছে এই ক্যান্ডেল। ঠিক আছে, তো এখানে মানে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, কিন্তু ভুল বোঝাবুঝি করবেন না। রেড ক্যান্ডেলটি যদি দেখেন, রেড ক্যান্ডেলটি আগের ক্যান্ডেলের মধ্যে তৈরি হয়েছে, তো রেড ক্যান্ডেলের কোনো গুরুত্ব নেই। তো আগে যে ক্যান্ডেলটির মধ্যে, যে ক্যান্ডেলটিকে কভার করেছে রেড ক্যান্ডেলটিকে, সেই ক্যান্ডেলটিকে ধরবো। তারপরে যে ক্যান্ডেলটি ব্রেক করেছে, লোকে ব্রেক করেছে, হাইকে ব্রেক করেছে, সেই ক্যান্ডেলটিকে ধরবো। ঠিক আছে, ইনসাইড বারের কোনো কাজ নেই, মানে এসএমসিতে অতটা গুরুত্ব নেই। ঠিক আছে, না অর্ডার ব্লক ড্র করার জন্য গুরুত্ব আছে, না হচ্ছে স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে গুরুত্ব আছে, না পুল ব্যাকের জন্য গুরুত্ব আছে। ঠিক আছে, তো এই পয়েন্টটি যদি না হতো, নেক্সট ইনভেস্টমেন্ট পয়েন্ট কোথায় হতো, এটি হাইস্ট পয়েন্ট, এই পয়েন্টের পরে হাইস্ট পয়েন্ট এটি হতো। এই হাইস্ট পয়েন্টের লো কোনো ক্যান্ডেল নিয়েছে, এই ক্যান্ডেল লাইনই এই ক্যান্ডেল নিয়েছে, এই ক্যান্ডেলটি নিয়েছে, তাহলে দেখা যাবে যে এইখান পর্যন্ত এটি একটা পুলব্যাক পয়েন্ট হচ্ছে, কিন্তু দেখা যাবে আরও নিচে গিয়েছে। তো যত দূর নিচে যেতে পারে আমাদের কোনো অসুবিধা নেই, ভ্যালিড পুলব্যাকে আমি বারবার জোর দেই, এত টাইম নেই, যার কারণে আমার ভিডিও বড় হয়ে যায়, কিন্তু এটি মেন স্ট্রাকচার ম্যাপিংয়ের জন্য মেন, বা এসএমসির জন্য মেন। ভ্যালিড পুলব্যাক যদি না আপনারা বের করতে পারেন, তাহলে ইন্ডুসমেন্ট ভুলভাল ড্র করবেন, ইন্ডুসমেন্ট ভুলভাল ড্র করলে ব্রেক অফ স্ট্রাকচার ভুলভাল ড্র করবেন, এবং হায়ার লো ভুলভাল ড্র করবেন। হায়ার লো ভুলভাল ড্র করলে কি হবে, যখন পরে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, যেটা ব্রেক করলে সেটিও ভুলভাল ড্র হবে, টোটাল ঘেঁটে যাবে। ভ্যালিড পুলব্যাক আপনাকে শিখতে হবে। আর মার্কেটে বিভিন্ন মেন্টর বিভিন্নভাবে ভ্যালিড পুলব্যাককে নিজের মতো করে মানে ব্যবহার করে। তো আপনি যদি আমার ভিডিও দেখেন, অন্য কারোর ভিডিও দেখেন, পার্থক্য হয়ে যাবে। তো শিখতে হলে হয় আপনি তার ভিডিও কন্টিনিউ করুন, দেখুন, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি এখান থেকে কিছুটা নলেজ নিলেন, ওখান থেকে কিছুটা নলেজ মানে জ্ঞান নিলেন, তারপরে তার ভিত্তিতে আপনি যদি কোনো কিছু করার চেষ্টা করেন, আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন, লাস্টে আপনি বলবেন এসএমসি কাজ করছে না। কি বলছি মাথায় ঢোকাবেন, বোঝার চেষ্টা করবেন। আপনি শিখবেন একজনের কাছ থেকে, প্রয়োজনে আপনি তাকে রিকোয়েস্ট করবেন যে দাদা তাড়াতাড়ি অন্য ভিডিও ছাড়ুন, ঠিক আছে, তাড়াতাড়ি মানে প্রসেস কন্টিনিউ করুন। কিন্তু এমনটা নয় যে এখানে কিছু ওখান থেকে কিছু, এইভাবে মেরে খিচড়ি করবেন না, খিচড়ি করলে আপনারই অসুবিধা। তো ভ্যালিড ইন্ডুসমেন্ট এটি হতো, যেটি হয়নি বর্তমানে, এটি ইন্ডুসমেন্ট পয়েন্ট এটিকে করেছে নিখুঁতভাবে, একটি ক্যান্ডেল দুটি ক্যান্ডেলের মধ্যেই
একটি ক্যান্ডেল যেটি এখানে দেখা যাচ্ছে যে পরপর কয়েকটি ক্যান্ডেল মিলে লো গ্রাফ করেছে এই হাই ক্যান্ডেলের। তো এটি একটি ভ্যালিড পুলব্যাক, এটি যেমন হচ্ছে তেমন এখানে কিন্তু ডিফারেন্ট হচ্ছে। এখানে একটি ক্যান্ডেল আর একটি ক্যান্ডেলের লোকে নিয়ে উপরে গিয়েছে। তো এটি সিঙ্গেল ভ্যালিড পুলব্যাক, ঠিক আছে, সিঙ্গেল ক্যান্ডেল ভ্যালিড পুলব্যাক। তো এটি একটি ভ্যালিড পুলব্যাকের কারণ এটি ফার্স্ট ইনভেস্টমেন্ট হবে। ইনভেস্টমেন্ট এখানে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটি কোথাও না কোথাও উইকে বডি ক্লোজ করেনি। বডি না ক্লোজ করার জন্য তার নেক্সট ক্যান্ডেল এভাবে দেখতে গেলে কিন্তু অবশেষে আমরা যে কোনো একটি ক্যান্ডেল পেয়েছি তার বডি ক্লোজ করেছে। যখনই বডি ক্লোজ করেছে তখনই এই পয়েন্টটি, এই যে গ্রিন কালারের ডটটি দেখতে পাচ্ছেন, এটি হাইয়েস্ট পয়েন্ট হয়ে যাচ্ছে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে। তো যেহেতু বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে হাই হয়ে গেছে এবং এই হাইকে একটু দেখা যাবে যে মার্কেট ইনডিউসমেন্ট নেওয়ার পরে এইখান থেকে মার্কেট মুভ করে। আমরা জানি ইনডিউসমেন্টের পরে মার্কেট একটু আমাদের সুযোগ দেয় যে হয় 50% যেখান থেকে চান্স থাকে, মানে কাছাকাছি ইনডিউসমেন্টের কাছাকাছি কোনো জোন থেকে, বা নেক্সট একবারে নিচ পর্যন্ত, মানে লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত মার্কেট যায়, সেখান থেকে আমাদের চান্স দেয়। আর এক্ষেত্রে দেখা যাবে যে ইনডিউসমেন্টের কাছাকাছি এই পয়েন্ট থেকে মার্কেট রিভার্স হয়। এই পয়েন্ট থেকে কেন রিভার্স হয়, কী হয়, সেটাও যদি আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা অত ডিটেলসে যাচ্ছি না। আমরা দেখা যাবে যে এটি 15 মিনিটে কোনো কিছু দেখা যাচ্ছে না। 5 মিনিট হিসাবে এখানে একটি জোন ছিল, সেই জোন অর্ডার ব্লক ছিল, সেখান থেকে গিয়েছিল। বা 4 আওয়ার হিসেবে দেখা গেলে এখানে একটি এফপিজি ছিল, সেখান থেকে গিয়েছে, এখান থেকে এই মুভটি দিয়েছে। যেহেতু রেঞ্জ আমাদের ছোট, যদি এখান থেকে মুভ দেয় এই পর্যন্ত আমাদের টার্গেট ছোট, সেহেতু এসব ট্রেডে এন্ট্রি না করাই ভালো। আমাদের জাস্ট অ্যানালাইসিস সেই মানে সঠিকের জন্য আমাদের লক্ষ্য রাখতে পারি। তাই আমি এই ট্রেডগুলো ব্যাপারে আলোচনা করিনি ভিডিওতে। রেঞ্জই ছোট ছোট লাগছে তাই আমি করিনি। কিন্তু যদি মার্কেটে নিচে আসা শুরু করতো তাহলে কি হতো, তাহলে আমরা ভিডিও বানাতাম যে হ্যাঁ একটি বড় রেঞ্জ দেখা যাচ্ছে, এখান থেকে এই ট্রেড হতে পারে। তো এই সিম্পল প্রসেস। আর এটি ব্রেক অফ স্ট্রাকচার এইখানে কোথাও করেছিল, আর ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাওয়ার পরে কি হবে, হায়ার লো কনফার্ম হবে, শিফট হয়ে যাবে, হায়ার লো এইখানে শিফট হয়েছে। তো এই পয়েন্টের পরে আবার দেখা যাচ্ছে, আবার দেখেন গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, আবার কোথাও না কোথাও ব্রেক অফ স্ট্রাকচার কোন ক্যান্ডেলে করেছে, আমরা এই ক্যান্ডেলটি ব্রেক অফ স্ট্রাকচার করেছে, করার পরে নিচে এসেছে, নিচে আসার পরে এই ক্যান্ডেলটি দেখেন, এই ক্যান্ডেলের হাইকে নিয়েছে, মানে এটা নিউ হাই বানিয়েছে। নিউ হাইয়ের জন্য এই পয়েন্টটি হবে কি ইনডিউসমেন্ট, ভ্যালিড পুলব্যাক এটি পয়েন্ট হচ্ছে কিন্তু ইনডিউসমেন্ট, কিন্তু এটা মাইনার সিস্টেম, যেহেতু এখানে রেঞ্জ ছোট, তো সেহেতু এটা মাইনার সিস্টেম, তো মাইনার পুলব্যাক আর কি। তো এবারে কি হবে, মেজর পুলব্যাক এটিকে বললে চলে। আর এটির নিচে দেখা যাবে মার্কেট ক্লোজ করেছে এবং লাস্ট পয়েন্ট আমাদের এই পর্যন্ত, এই জায়গাতেও 5 মিনিটে জোন ছিল, এফপিজি ছিল, 5 মিনিটের জোন পর্যন্ত যায়নি, এফপিজি 5 মিনিটের এফপিজি থেকে টাচ করে মার্কেট মুভ দেয়। তো এইখানেই দেখেন, এখানেই আবার যখন নেক্সট মুভ দেয় এটি হাই পয়েন্ট তৈরি হয়ে যায়, কিন্তু হাই পয়েন্ট শিফট হয়ে যায় এখানে। এই কারণে শিফট হয়, ইনডিউসমেন্ট বডি ক্লোজ করেনি, এই ক্যান্ডেলটি রেড ক্যান্ডেলটি বডি ক্লোজ করেনি, তারপরের ক্যান্ডেল যে ক্যান্ডেলটি ক্লোজ করেছে এইখানে কোথাও না কোথাও ইনডিউসমেন্ট কমপ্লিট হয়েছে। এবারে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এর মধ্যে হাইয়েস্ট পয়েন্ট কোনটি, হাইয়েস্ট পয়েন্ট এটি। তো ইনডিউসমেন্ট এটি হাইয়েস্ট পয়েন্ট ছিল, এখান থেকে এইখানে হায়ার হাই শিফট হয়ে যাবে এবং এই হায়ার হাই ব্রেক করলে, বডি ক্লোজ করলে যেটা হয়েছে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হবে। ব্রেক অফ স্ট্রাকচার দেখেন এটি কত শর্ট জায়গার মধ্যে, 15 মিনিটেই আমরা আছি, এই শর্ট জায়গার মধ্যে ব্রেক অফ স্ট্রাকচারও হয়ে গেল। ইনডিউসমেন্টের পরে এন্ট্রিও, এখান থেকে একটা এন্ট্রি ছিল এই পয়েন্ট থেকে, সে এন্ট্রি হিসাবে এন্ট্রি করে এই ব্রেক অফ স্ট্রাকচারও হয়ে গেল এবং মার্কেটের ট্রেন্ড কন্টিনিউ বুলিশ, সেটাও বলে দিচ্ছে মার্কেট। তো এই ব্রেক অফ স্ট্রাকচার ভ্যালিড, এই কারণে ভ্যালিড কারণ এটি নিয়মের মধ্যে আছে, নিয়মকে সবসময় মনে রাখতে হবে। চাইলে আমরা মেজর ইনডিউসমেন্ট মাইনর ইনডিউসমেন্টের মধ্যে পার্থক্য করতে পারি, কিন্তু আমরা কখনো মেজর কখনো মাইনর ইনডিউসমেন্ট আমরা ব্যবহার করতে পারি, কিন্তু
ব্যবহার করতে হবে। প্রথমে আমরা স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে একটা জিনিস কি, মাইনার ইনডুসমেন্ট আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য আমরা সেক্ষেত্রে আমরা দেখব যে মেজর ইনডুসমেন্ট কোথায় তৈরি হয়েছে, তার নিচে নিচে কোনো যদি জোন থাকে সেখান থেকে আমরা যখন ইনডুসমেন্টের কাছাকাছি কোনো জোন থেকে আমরা এন্ট্রি নেওয়ার কথা ভাববো, সেটা আমরা করতে পারি। তো এই মুভটি একটি ছিল, আমি তীর চিহ্ন আচ্ছা, এই মুভটি গিয়ে আমাদের 4 ফোনে 4 ঘন্টার যে জোন, এইখান থেকে যে মুভটি ছিল, অ্যাকচুয়ালি এই মুভটি ছিল এই পর্যন্ত, হাই পয়েন্ট এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত মুভ ছিল, কিন্তু মার্কেট ট্রেন্ড কন্টিনিউ করেছে 15 মিনিট হিসাবে, এবং মার্কেট গিয়েছে এই 4 জোনে, মানে 4 ঘন্টার জোনে। তো 4 ঘন্টার জোনে মিডল পয়েন্ট প্রায় টাচ করেছে মার্কেট, এই জোনটিকে টাচ করেছে, এটি 15 মিনিটের জোন, 15 মিনিট এবং 4 ঘন্টা, 4 ঘন্টার পিওয়াই। এখান থেকে মার্কেট বেয়ারিশ মুভ দিতে পারে। বেয়ারিশ মুভ কখন দেবে, আমরা এই ক্ষেত্রে আমরা এন্ট্রি কখন করতে পারি, 1 নম্বর তো এন্ট্রি করতে পারি এই 4 ঘন্টার জোনে আসার পর, যেটি আমি একটু বাড়িয়ে দিই বোঝানোর জন্য। 4 ঘন্টার জোনকে টাচ করেছে, জোনে টাচ করার পরে আমরা 15 মিনিটে ইনডুসমেন্ট হওয়া পর আমরা একটা ট্রাই মারতে পারি, ঠিক আছে। কিন্তু যেহেতু 15 মিনিটে বুলিশ, সেহেতু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারের হওয়ার মানে পরে আমাদের এন্ট্রি করা দরকার। মার্কেট আমাদের সুযোগ দেবে এটুকু নিশ্চিত, এবং এখান থেকে মার্কেট বিয়ারিশ মুভ দিতে পারে আবার নিচ পর্যন্ত, বা এখান থেকে আবার মার্কেট উপর মানে বুলিশ মুভ দিতে পারে, দুটো পসিবিলিটি থাকছে। তবে এখানে কনফার্মেশনের একটি মানে পয়েন্ট চলে আসছে। কনফার্মেশন মানে 4 ঘন্টার পিওয়াই, তো 4 ঘন্টার পিওয়াইয়ের জন্য 4 ঘন্টার ট্রেডের জন্য আমরা 15 মিনিটে কী করব, 15 মিনিট টাইম ফ্রেম যেটি আমরা ডেলি হিসাবে ব্যবহার করছি, এই টাইম ফ্রেমে আমরা ইনডুসমেন্ট হবার অপেক্ষা করব, মানে এমএসএস হওয়ার অপেক্ষা করব। এমএসএসের পরে কোথাও সেটিকে ইনডুসমেন্ট হওয়ার অপেক্ষা করব, তারপরে এন্ট্রি এলে আমরা 4 সুইং ট্রেডের জন্য আমরা এখান থেকে বুঝতে পারি, ঠিক আছে। এই 15 মিনিটের অর্ডার ব্লকের এসএল রেখে, মানে আমি যদি দেখানোর চেষ্টা করি, মার্কেট এ পর্যন্ত আসবে না, কারণ এখানে কোনো পিওয়াই আমি দেখতে পাচ্ছি না, একমাত্র অর্ডার ব্লক এটি, আর এটির পরে এফপিজি এটি 15 মিনিট হিসাবে। তো যাই হোক, আমি এখান থেকে মার্কেটে এইভাবে গিয়েছে, এখানে একটি হাইয়েস্ট ক্যান্ডেলের লো এই ক্যান্ডেলটি নিয়েছে, নেওয়ার পরে আবার হাই বানিয়েছে, হাই বানানোর পরে এই লোকে নিয়েছে, লোকে নেওয়ার পরে আরও নিচে এসেছে মার্কেট, নিচে আসার পরে কি করেছে মার্কেট, আবার নিউ একটা পুল ব্যাক বানিয়েছে, মানে আইডিয়াম হয়ে গেছে এটি, এই পয়েন্টে হায়ার হাই 15 মিনিট হিসেবে কনফার্ম হয়েছে, এটিকে এবার বের করলে মার্কেট বুলিশ হবে। তো এখান থেকে এরপরে আমরা দেখব যে মার্কেট 15 মিনিটে ইনডুসমেন্ট হয়েছে কি, মানে এটা ধরে নেন এমএসএস, ধরে নেন এটি এমএসএস হয়েছে, ঠিক আছে 15 মিনিটে। এরপরে আমরা দেখব যে এই হাইকে কোনো ক্যান্ডেল এর উপরে ক্লোজ করেছে কিনা, কোনো ক্যান্ডেল ক্লোজ করেনি এখনও পর্যন্ত। তো 15 মিনিট এখনও বেয়ারিশ হয়নি, মানে এন্ট্রি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা বলছি, ঠিক আছে, মানে এন্ট্রি যে মডিউল সেই হিসেবে আমি বলছি 15 মিনিট এখনও বেয়ারিশ হয়নি। তো মানে এখনও আমাদের এন্ট্রি ঠিক মানে দেয়নি, তো কিন্তু মার্কেট বিয়ারিশ যাচ্ছে, যাক কোনো অসুবিধা নেই। যদি আমরা সুইং ট্রেডের এন্ট্রির কথা ভাবি, সেই হিসাবে আমি এটা বলছি, আর যদি আমরা ডেলি হিসাবে যে ট্রেড করি সেই হিসাবে কিন্তু আমাদের মার্কেট এখনও বুলিশ আছে। আমরা কোথাও না কোথাও এটি লাস্ট পয়েন্ট, এবং কোথাও না কোথাও এই যে পয়েন্টটি যেখান থেকে ইয়ে হচ্ছে, এখান থেকে মার্কেট পুনরায় উপর যেতে পারে 15 মিনিট হিসাবে, কমসে কম এ পর্যন্ত যেতে পারে, আমরা মানতে পারি। আর এই পয়েন্টটি একটি অর্ডার ব্লক, যেটি আমি ড্র করে দেখাবো। তো এখনও পর্যন্ত এই হাইয়ের পরে নিউ লো লাগিয়েছে এই পয়েন্ট, তো এখন আমরা এই পয়েন্ট পর্যন্ত এটি নিউ লো। এখন আমরা যদি মার্কেট এই লোকে নিতে আসে, এবং লোকে নেওয়ার পরে যদি
আমাদের এই অর্ডার ব্লকে এন্ট্রি দেয়, এই যে অর্ডার ব্লক একটি তৈরি হয়েছে, এখানে যদি মানে অর্ডার ব্লক যে তৈরি হয়েছে এই জায়গাতে যদি মার্কেট চলে আসে, এখান থেকে আমরা ছোট্ট এসএলের সাথে ছোটো এসএল বা এই 15 পুরনো অর্ডার ব্লকের উপরে আমরা এসএল রেখে যেহেতু সুইং ট্রেড 10,000 5,000 পয়েন্ট আমরা ক্যাপচার করার কথা চিন্তা করব, সেহেতু আমাদের জন্য এই পয়েন্টের উপরেও এসএল রাখলেও আমাদের কোনো যায় আসে না। এখান থেকে আমরা এন্ট্রি জাস্ট করে আমরা নিচে একটা সুইং ট্রেড ভালো মতো পেতে পারি, ঠিক আছে। আর যদি বলেন আমার প্ল্যান কি, আমার প্ল্যান হচ্ছে আমি ডেলি বেসিসে কাজ করতে চাই। তো সেহেতু আমি ছোট ছোট ট্রেড ধরি, সুইং ট্রেড অতটাও ধরি না। আমি 15 মিনিটের এই ট্রেডগুলোই আমাদের 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত টাইম লাগিয়ে দেয়। আর 4 আওয়ার হিসাবে যদি আমরা ট্রেড নিই তাহলে তো আরও কতদিন টাইম লাগবে, কিন্তু বড় পয়েন্ট ক্যাপচার করা যায়। আমি এটিকে ডিলিট করছি, এই তীর চিহ্নের এটিকে আমরা যদি একবার মেজারমেন্ট করি, ইথিরিয়াম আমি সম্ভবত এই ভিডিওটিতে আমি বলতে পারবো না। তো এইখানে কোথাও না কোথাও এটি অর্ডার ব্লক এখনও আছে, এটি এখনও টাচ হয়নি, আর এমএসএসও মানে ইন্ডিউসমেন্টও হয়নি 15 মিনিটে। তো যাই হোক, সুইং ট্রেডের ব্যাপারে আমি বলছি এখন। এইখান থেকে যদি স্টপ লস ধরেন 754 750 পয়েন্টের মতো এসএল হচ্ছে। তো এখান থেকে আমরা 1000 9000 10,000 পয়েন্টের মানে সামথিং মানে নিচ থেকে যে ভিডিওর প্রথমে আমি যে মাপ করেছিলাম 9,000 পয়েন্ট 9,500 পয়েন্ট সম্ভবত হচ্ছিল। তো 9,500 পয়েন্টের টার্গেট হতে পারে 737 পয়েন্টের এসএলের সাথে। আর একটু সেভ এসএল রাখতে হলে আমাদের 4 ওয়াইয়ের উপরে রাখতে হবে, যেটি 1000 1100 1200 পয়েন্টের এসএল হবে, পুরো সেফটি এসএল। এর উপরে যাওয়া মানে ক্যান্ডেল ক্লোজ করা মানে আপনি ভেবে নেবেন যে ভ্যালিড স্টপ লস হিট হয়েছে আমরা। কিন্তু বাকি এই 15 মিনিট বলেন বা এইখানে যে নিউ 15 মিনিট তৈরি হবে এর উপরে স্টপ লস, এগুলো একটু রিস্ক থাকে হিট হয়ে যাবার। আর তাই এই মুভ আসতে পারে। আর এইখানে আমি একটি ট্রেড করার চেষ্টা করেছিলাম, এটি ভুল হয়েছে, স্টপ লস হিট হয়েছে দুবার। এখানে আমি ট্রেড করার চেষ্টা করেছিলাম, এখানে আমি ভুলটা কি হয়েছে, হায়ার টাইম ফ্রেমে ধরুন 15 মিনিটে আইডিএম হয়ে গেছে, আইডিএমের পরে একটি ভ্যালিড যে কোনো একটি পয়েন্ট থাকে, সেখান থেকে আমাদের এন্ট্রি করতে হয়। এক্ষেত্রে আমরা যদি দেখব যে তীর চিহ্ন যেখান থেকে শুরু হয়েছে এই পয়েন্ট থেকে এই হাই পয়েন্ট পর্যন্ত আমরা যদি পিওয়াই খোঁজার চেষ্টা করি 1 আওয়ার, প্রথমে তো 15 মিনিটে খুঁজবো, 15 মিনিট 1 আওয়ার, আমরা দেখতে পাবো যে এমন কোনো অর্ডার ব্লক ক্যান্ডেল নেই যার উপরে এপিজি আছে বর্তমান। তো এক্ষেত্রে করণীয় কী ছিল, এক্ষেত্রে আমাদের দেখা যাবে যে একটা ব্রেকার ব্লক আমাদের দেখা যাচ্ছে, ব্রেকার ব্লক মানে যেটিকে রিটেলার রেজিস্ট্যান্স বানায় প্রথমে, তারপরে সাপোর্টে তো পরিণত হয়, সেটিকে আমরা ব্রেকার ব্লক মিটিগেশন ব্লক নাম যে কোনো হতে পারে। কাজ নিয়ে আমাদের দরকার, যেটি আমরা যদি ড্র করি ব্রেকার ব্লক, আমরা 1 আওয়ারেও ব্রেকার ব্লক পেয়েছিলাম, এটি ব্রেকার ব্লকের হাইয়েস্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেল থেকে যদি কোনো এপিজি ওভারল্যাপিং করে সেটি কি হয়, ভ্যালিড একটি অর্ডার ব্লকে পরিণত হয়। এই ক্যান্ডেল দেখেন এই পর্যন্ত, জাস্ট এটি ব্রেকার ব্লকের ক্যান্ডেল, ব্রেকার ব্লক। তো এই পয়েন্ট ছিল, এর নিচে আর কোনো সাধারণ যে অর্ডার ব্লক আর এপিজি থাকে সেটি ছিল না। তো এই জন্য এই পয়েন্ট থেকে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এবং ছোট টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়েও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ছোট টাইম ফ্রেমে আমাকে ধোকা দিয়েছে বা আমার দেখা ভুল হয়েছে। আমি কোন জায়গাতে এন্ট্রি করেছিলাম মানে চেষ্টা করেছিলাম, আমি যদি দেখানোর চেষ্টা করি, এই জন্যই যখন ফার্স্ট টাচ করে এই ক্যান্ডেল তখন থেকেই মার্কেটে দেখছি যে এমএসএস হচ্ছে কিনা। আর এমএসএস হওয়ার পরে ইন্ডিউসমেন্টেরও যে অপেক্ষা করার পরে একটি জোন বের করেছি, সেই জোন থেকেও এন্ট্রি নিয়েছি, সব কিছু প্রসেস ফলো করেছি, কিন্তু তবু মার্কেট আমার এসএল নিয়েছে, কোনো অসুবিধা নেই, এসএল নিয়েছে। কিন্তু
ওভারঅল মার্কেট আমাকে প্রমাণ করেছে যে হ্যাঁ আমি সঠিক ছিলাম, ডাইরেকশান আমার সঠিক ছিল। যদি প্রবলেম কোথাও হয়ে থাকে আমার এন্ট্রি ক্রাইটেরিয়াতে প্রবলেম ছিল, যার কারণে আমাকে এসএল নিতে হয়েছে আর করেছে, আমাকে মানতে হয়েছে। তো আর ওভারট্রেড করিনি, আমি ওভারট্রেড করিনি। তো এখানে দুটো ট্রেড নিয়েছিলাম, কিন্তু দুটো ট্রেডই আমাকে ফেল করেছে। আমি জাস্ট ওয়েট করছিলাম, আজকে সকালে যখন দেখি আমার টার্গেট ফুলফিল কমপ্লিট করেছে এবং মার্কেট আপ মুভ দিয়েছে। এই মুভের কথা আমি বলছিলাম, এই মুভটার কথা আমি বলছিলাম, মানে টার্গেট রাখছিলাম। এখনও পিএনএল বক্স বসানো আছে। আমি সব কিছু ভালো ভালো বলতে পারতাম, কিন্তু এটা যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি, সেটাই আমি বলার চেষ্টা করেছি। এখানে আমার পিএনএল বসানো আছে, এটি লস, স্টপ লস হিট করেছে, তারপরে মার্কেট টার্গেট দিয়েছে। কোথাও না কোথাও আমিও কনফিউজ ছিলাম। আপনারা ভাববেন না যে আমি একদম 100% শিওর হয়েই কোনো কিছু মানে হয়ে যাই, মানে কথা বলি। তো আমিও কনফিউজ ছিলাম যখন দেখা যায় যে এই জায়গাতে আমি নিজের উপরেই কনফিডেন্স আমার কমে গেছিলো। কারণ এই জায়গাতে আমি যদি দেখি, আমি কিন্তু রুল হিসাবেই ড্র করেছি স্ট্রাকচার, ঠিক আছে। এই ইনভেস্টমেন্ট বলেন বা এই যে শর্ট জায়গার মধ্যে যে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, এটিকে মার্কেট রেসপেক্ট দিবে কিনা, বা এটা কি আমি সঠিক ড্র করেছি কিনা, এটি আমার মনের মধ্যে সংশয় ছিল। তো যা সন্দেহ ছিল, যার কারণে আমি একটু কনফিউজ ছিলাম। যে তাছাড়া এখানে কোনো পিওয়াইও ছিল না, এখানে কোনো অর্ডার ব্লক এপিজি ছিল না। সাথে সাথে দেখা যাবে যে এখানে ইঞ্জিনে মানে লিকুইডিটি তৈরি করছে, ইকুয়াল হাই মানে ইকুয়াল লো বানিয়ে বানিয়ে মার্কেট একটি কনসোলেট করে এখানে একটি এর নিচে লিকুইডিটি তৈরি করছে। অনেক রকম চিন্তাটা ছিল যে মার্কেট হয়তো এই পর্যন্ত আসবে। এখানে 5 মিনিটের জোন ছিল, কিন্তু 5 মিনিটের জোন লো টাইম ফ্রেমের জোন হয়ে যাচ্ছে। 15 মিনিটের মিনিমাম দরকার, তার উপরের বড় বড় জোন মানে টাইম ফ্রেমের জোন হলে ভ্যালিড হয়। অনেক রকম ব্যাপার ছিল যে এই ছোট্ট এইটুকু মুভের মধ্যে ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, হায়ার লো পয়েন্ট তৈরি হচ্ছে, সেটিকে মার্কেট রেসপেক্ট দেবে কিনা। কিন্তু অবশেষে আমরা কি দেখলাম যে মার্কেটে রুল অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে কিন্তু মার্কেট আপনাকে ফলাফল দেবে। যার কারণে আমি যখন আজকে এই মুভটি আমাদের কমপ্লিট দেয়, হয়তো আমি ক্যাপচার করতে পারিনি, আমার স্টপ লস হিট হয়েছে, কিন্তু কমসে কম এটুকু প্রমাণ করলো যে রুল বেস হিসাবে যেটি রুল হয়, সেই রুল অনুযায়ী আমাদের চললে ফলাফল মিলবে। তো নেক্সট মুভ কী হতে পারে? নেক্সট মুভ হতে পারে মার্কেট এই 4 আওয়ারের যে পিওআই যদি বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করতে হয়, এখান থেকে মার্কেট বিয়ারিশ হবে। বেয়ারিশ 4 আওয়ার মানে সুইং ট্রেড অনুযায়ী মানে 10 দিন, 15 দিন, 20 দিনও লাগতে পারে আপনার টার্গেটের জন্য। সেক্ষেত্রে এন্ট্রি ক্রাইটেরিয়া কী, এই ভিডিওটিতে আমি আলোচনা করলাম। আর ডেলি বেসিসে যদি এন্ট্রির কথা ভাবি, ডেলি বেসিসে এখন আইডিএম হয়েছে, সব কিছু হয়েছে। আইডিএম হওয়ার পরে কি হবে, আমাদের পিওয়াই খুঁজতে হবে। পিওয়াই তো আমার মনে হয় খুব সম্ভাবনা মার্কেট এই হায়ার লোকে ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, ঠিক আছে। আর যদি নাও করে, এই যেহেতু বড় পিওয়াই জোন চলে এসেছে, সেহেতু আমি একটু অপেক্ষা করব। আর তাছাড়া এই ট্রেডে আমার লস হয়েছিল, সেটি মাথায় রেখেও আমি যেহেতু এখান থেকে রিভার্স হওয়ার চান্স থাকছে, মার্কেটে ট্রেন্ড চেঞ্জ হওয়ার চান্স থাকছে 15 মিনিট হিসেবে, সেহেতু এখানে একটু অপেক্ষা করব। আমরা দেখব ট্রেন্ড চেঞ্জ হয় কিনা, বা বিয়ারিশ ট্রেডের জন্য আমরা এন্ট্রি করব, চেষ্টা করব যদি এখানে কোথাও বিয়ারিশ ট্রেড এন্ট্রি করতে পারি, এবং যত দূর যায় ট্রেলিং এসএলের সাথে হিট করব যতক্ষণ না চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়, ঠিক আছে। আর বুলিশ ট্রেড একটু কম চিন্তা ভাবনা রাখবো আমি, যতক্ষণ না এই 4 আওয়ারের জোন ব্রেক করে, এই জোন যতক্ষণ না ব্রেক করে মার্কেট উপরে যায়, ততক্ষণ আমি বুলিশ ট্রেডের চিন্তা একটু কম রাখবো। কারণ হচ্ছে 54 আওয়ার হিসেবে যেখান থেকে বিয়ারিশ হবে মার্কেট, সেই জায়গাতে চলে গেছে। ফাইনাল জায়গা তো বলা যায় না, এটা 50% এরিয়া, মানে চান্স থাকে এই জায়গা থেকে আইডিএমের পরবর্তী যে পিওয়াই হয় সেই জায়গা পর্যন্ত মার্কেট চলে গেছে, আর যেটি আমি অ্যানালাইসিস করে বলেওছিলাম।
আচ্ছা, ইথিরিয়ামে কত টাইম হয়েছে? 39 মিনিট হয়ে গেছে এর মধ্যে। বিটিসিতে আরও কিছু বলার বলতে আমি বিটিসিতে সেই একই কথা আমি বলবো যে ভ্যালিড পুলব্যাক পয়েন্ট আপনারা দেখার চেষ্টা করবেন, ধরতে পারবেন, তবে আপনারা কিছু করতে পারবেন, তবে সব কিছু সঠিক হবে। কি হতো এই 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 পয়েন্টটি যদি নেই আমি ইনভেস্টমেন্ট আমি ড্র করতাম, যদি না আমি রুল ফলো করতাম যে এখানে কোনো রেড ক্যান্ডেল নেই, এটি কি করে পুলব্যাক পয়েন্ট হয়, এইসব ভেবে যদি আমি, এটি তো একটি ট্রেন্ড, তাই না? তাহলে কিন্তু আমার ইনভেস্টমেন্ট কোথায় হতো? এই জায়গাতে হতো। এই ক্যান্ডেলের লো নয়, এইকেবারে এই ক্যান্ডেলের লো। স্ট্রাকচার মেকিং ভুল হতো কি হতো না? 13,390 এলে তখন ইনভেস্টমেন্ট কমপ্লিট হতো, তাই না? আর ওখানে হলে আমরা এন্ট্রি করতে পারতাম না। এইটার দিয়ে আমরা তো কমসে কম এন্ট্রি করতে পারতাম না, এবং এখানে আসতেও না মার্কেট, এটা বড় কথা নয়। যদি এখানে এসে মার্কেট রিভার্স হয়, এই ভিডিওটিতে আমি বলছি, যদি এই 15 মিনিটে এইখানে এসে যদি আমার এই ইনভেস্টমেন্ট মার্ক করা ভুল হয়, ঠিক আছে, তাহলে এইখান থেকে এসে মার্কেট রিভার্স নেবে, তাই না? ঠিক আছে, যদি রিভার্স হয় এই পয়েন্ট থেকে, এই 5 মিনিটের এই জোন থেকে আমি ডিলিট করব না, যদি রিভার্স হয় এখান থেকে নিউ ব্রেক অফ স্ট্রাকচার বানায় এখান থেকে এসে এখানে পর্যন্ত এসে, তাহলে আমি নিজেকে ভুল বলে প্রমাণ করে নেব। বাকি এখনও পর্যন্ত যতদূর হচ্ছে সঠিকই হচ্ছে আমার হিসেবে। বাকি ইথিরিয়ামে একবার দেখার চেষ্টা করবো আমরা। ইথিরিয়ামে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। ইথিরিয়ামে লাস্ট ভিডিও কত দূর পর্যন্ত বানিয়েছিলাম? হ্যাঁ, লাস্ট ভিডিওর সম্ভবত লাস্ট রেট এখানে একটা এই পিএনএল আমি বলেছিলাম এইখানে আমি প্রফিট বুক করছি। এর আগে যখন মার্কেট এখান পর্যন্ত ছিল তখন আমি প্রফিট বুক করিনি। কারণ কী ছিল? কারণ আমার টার্গেট বাকি ছিল। যখন দ্বিতীয়বার এই জনকে রেসপেক্ট করে মার্কেট এখানে এলো, তারপরে দেখছি যে মার্কেট কনসোলিডেট হচ্ছে, যেভাবে মুভ এই পর্যন্ত দিয়েছে তারপরে মুভ হঠাৎ করে শান্ত হয়ে গেছে মার্কেট, মানে এখানে কিছু টাইম কাটাবে। আমার আইডিয়া সঠিক কিনা আপনারা আগের ভিডিও দেখবেন, আমি এই ভিডিও দেখার আগের ভিডিও সবসময় দেখবেন, ঠিক আছে? আমি বলেছিলাম যে, এবং দেখেন মার্কেট টাইম কাটাবে মানে কত টাইম কাটিয়েছে, প্রায় 5 তারিখ থেকে এখনও পর্যন্ত ওই লেভেলে ব্রেক করেনি। আমার টার্গেট হিট হতো না, আমার স্টপ লস হিট হয়ে যেত। সেকেন্ড বারও যদি না মার্কেট আমাদের টার্গেটের দিকে গিয়েও যদি না টার্গেট দেয়, সেক্ষেত্রে আমাদের কি করা দরকার? হয় কস্ট টু কস্ট, না হলে এক্সিট করে দেওয়া দরকার ট্রেড, ঠিক আছে? ফার্স্ট টাইম আমরা একটু অপেক্ষা করতে পারি, কারণ মার্কেট আমাদের বের করে তারপরে যে তার স্মার্ট প্লেয়ার, বিগ প্লেয়ার তাদের মুভকে কন্টিনিউ করে, তাই না? তো অপেক্ষা করতে পারি ফার্স্ট টার্গেটের জন্য, মানে প্রথমবারের জন্য। আচ্ছা, এখন বর্তমানে ট্রেন্ড কী আছে শর্টকাটে আমি যদি বলি, এখন যে লোয়ার হাই ছিল সেই পয়েন্টটিকে ব্রেক করেছে ক্যান্ডেল 15 মিনিটে, যার কারণে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মানে এখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে, ইথিরিয়ামের বুলিশ হবে এবং বুলিশ হওয়ার জন্য মার্কেট কি করতে হবে? এখন ওয়ান ওয়ে মুভ করছে, পুলব্যাক দিচ্ছে, কিন্তু পুলব্যাককে নিতে আসছে না, ক্রস করছে না, যার কারণে কি হচ্ছে? আইডিএম হায়ার হাই কনফার্ম হচ্ছে না, তাই না? হায়ার হাই একবার কনফার্ম হলে সেখান থেকে আমরা বিয়ারিশ ট্রেড প্যানেল করতে পারি, যেখান থেকে বুলিশ হবে সেই পর্যন্ত, এবং মার্কেট কিছুটা সময় বিয়ারিশ মুভ দিতে পারে যদি হায়ার হাই কনফার্ম হয়, এবং হায়ার হাই কনফার্ম হওয়ার পরে হায়ার হাই যদি না কনফার্ম হয়, এভাবে যদি মার্কেট একভাবে উপরে যেতে থাকে যেমনটা গোল্ড গিয়েছিল, তাহলে কোনো আপত্তি নেই, মার্কেটের মর্জি, মার্কেট যেতে পারে। কিন্তু যেটা সিস্টেম বলে, একবার হায়ার হাই কনফার্ম হলে মার্কেট আমাদের এন্ট্রি দেওয়ার জন্য নিচে আসবে, সেই এন্ট্রি দেওয়ার জন্য যদি নিচে আসবে সেই ট্রেডটিকেও আমরা ক্যাপচার করব। আর যদি এন্ট্রি পয়েন্ট পর্যন্ত চলে আসে, এন্ট্রি পয়েন্টে কনফার্মেশন নিয়ে সেখান থেকে আমরা বুলিশ ট্রেড ক্যাপচার করব। এই হচ্ছে ইথিরিয়ামের এখনও মানে ব্যাপার। এখনও পর্যন্ত আমরা যদি দেখি
ইথেরিয়াম এখনও আইডিএম নিতে আসেনি। এই পয়েন্টের নিচে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ করবে এখনও পর্যন্ত, তাহলে কি হবে, আইডিএম হয়ে যাবে। বিটিসি, আর বিটিসিতে চলে এসেছি। যতদূর সম্ভব এখান থেকে মার্কেট বিয়ারিশ হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার করতে পারে মার্কেট। তবে 15 মিনিটে আমরা ট্রেড করব। হায়ার টাইম ফ্রেমকে আমরা মাথায় রেখেছি, ঠিক আছে। হায়ার টাইম ফ্রেমের জোনকেও মাথায় রেখেছি, হায়ার টাইম ফ্রেম অনুযায়ী আমরা চলার চেষ্টা করছি। কিন্তু কোথাও না কোথাও 15 মিনিটও জরুরি আমাদের জন্য। আমার যতটা অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা বেশি না বন্ধুরা, আমি এটুকু বলছি, যতটুকু অভিজ্ঞতা হয়েছে 3 মাস বলেন, 2 মাস 3 মাস যাই বলেন, প্র্যাকটিস করতে করতে সেটিকে আমরা বুঝতে পারছি যে 15 মিনিটও গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টাইম ফ্রেমে গুরুত্বপূর্ণ। সুইং ট্রেডের জন্য 4 আওয়ার 15 মিনিট লো টাইম ফ্রেম, 15 মিনিট 3 মিনিট ডেইলি টাইম ফ্রেম, মানে ইন্টারডের জন্য, শর্ট টার্মের ট্রেডের জন্য। তো 15 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টারের হওয়ার পরেই আমি কোথাও না কোথাও মার্কেট বিআরএসির জন্য এন্ট্রি বানাবো। আমি এভাবে যেহেতু আমি সুইং ট্রেড করবো না, সেহেতু আমরা 15 মিনিটে এমএসএসও দেখবো না, আর কোনো কিছু দেখবো না। 15 মিনিট অনুযায়ী যদি আমাদের ট্রেড আসে তাহলে আমরা ট্রেড করব, মানে যেটা বলবে সেই অনুযায়ী করবো। কিন্তু এখান থেকে মার্কেট কোথাও না কোথাও নিচের দিকে যেতে পারে। জাস্ট ড্র করছি, একবারে নিচ পর্যন্ত যেতে পারে, 9000 10,000 পয়েন্টের ফল দিতে পারে, বা আরও ফল দিতে পারে, বা উপরে যেতে পারে, উপরেও যেতে পারে, যে হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত যেতে পারে, সেখান থেকে রিভার্স হওয়ার চেষ্টা করতে পারে। এই ছিল ভিডিও বড় হলেও যদি কিছু জানতে পারেন, শিখতে পারেন, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।